সাধারণ মানুষের রান্নাঘরে নেমেছে অগ্নিমূল্যের ছাপ। প্রায় প্রতিদিনই বাড়ছে সবজির দাম। বাজারে গিয়ে ক্রেতাদের যেন হাত পুড়ছে। মালদা শহরের রথবাড়ি দৈনিক বাজার থেকে মকদমপুর বা ঝলঝলিয়া সব জায়গাতেই একই ছবি। বিক্রেতাদের দাবি, অতি বৃষ্টির জেরে এবছর সবজির চাষে ব্যাপক প্রভাব পড়েছে। এছাড়াও অধিকাংশ সবজি এখন বাইরে থেকে আমদানি হচ্ছে, আর তাই স্বাভাবিকভাবেই চড়া দাম লিখছে বাজারে। আলু 20 টাকা, পেঁয়াজ 30 টাকা, পটল 60 টাকা, ভেন্ডি 50 টাকা, ঝিঙা 50 টাকা, বেগুন 60 টাকা, লঙ্কা 200 টাকা, আদা 120 টাকা, করলা 40 টাকা। 30-40 টাকার নিচে কিছু নাই। 40, 50, 60 মানে হরেক মালের মতন হয়ে গিয়েছে। কিছু কিছু জিনিস আছে যেগুলো 30 টাকা পাওয়া যাচ্ছে, পেঁপে ওগুলো, বাকি সব 40, 50, 60। কেন এবার? হয়তো বর্ষার জন্য হতে পারে এটা, কারণ চারিদিকে বন্যা টন্যা হয়েছে, মানে চাষিরা হয়তো চাষ করতে পারছে না, বা যে চাষ করার পরে যে জিনিসগুলো সেগুলো ফসল অতিবৃষ্টির জন্য সেটা নষ্ট হয়ে গিয়ে থাকতে পারে। যে মানে এখন যে বর্তমান যেরকম দাম আছে সেটা অতিরিক্ত দাম হয়। পরিমাণ কেমন নিচ্ছেন আগের থেকে ওই আমাদের তো যাক ছোট ফ্যামিলি, সেই হিসাবে হয়তো 250 কিলো নিলেই হয় কিছু কিছু জিনিস। ছোট, হ্যাঁ, তাও কিছু সস্তা হলে হয়তো বেশি নি, সে জায়গায় কমই নিচ্ছে। সবজির এই অগ্নিমূল্যে নাজেহাল সাধারণ মানুষ। বৃষ্টির দাপটে ফসল নষ্ট হওয়ায় এখনই দাম কমার সম্ভাবনা নেই বলে জানাচ্ছেন বিক্রেতারা। ফলে আপাতত রান্নাঘরে আগুন জ্বলতেই থাকবে। মালদা থেকে হরেন চৌধুরীর রিপোর্ট, বাংলার কথা। সবজি বাজারে সবজি আমদানি কম আছে, বন্যাতে সব জমি জায়গা সব ডুবে গেছে, তাই জন্য দামটা বেশি। টমেটো 70 টাকা কিলো, লঙ্কা 110, 100 টাকা কিলো। কাস্টমাররা কেমন নিচ্ছে? দাম বেশি, যে কম নিচ্ছে, 100 গ্রাম নিচ্ছে লঙ্কা 250 নিচ্ছে, 200 নিচ্ছে, এইটাই 1-2 সপ্তাহ ধরে চলছে। কি নাম? কম করতে হবে।